হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 5-এর অর্থাৎ পঞ্চম শ্রেণীর ইংলিশ বিষয়ের আরও একটুখানি পড়াশোনা। আজকে আমরা লেসন 5টা আলোচনা করব। এর আগের দিন আমরা লেসন 4 পড়েছি, আজকে আমরা লেসন 5টা করব। সুন্দর করে আমরা বুঝে নেব প্রত্যেকটা ওয়ার্ডের মানে। সব কোশ্চেনগুলো একটু বড় হতে পারে, ভিডিওটা শেষ অবধি দেখবে, কারণ অসম্পূর্ণ শিক্ষা কিন্তু কোনো কাজে আসে না, সম্পূর্ণ শিক্ষা অর্জন করবে। ঠিক আছে? যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে লাইভ আমার সঙ্গে ক্লাস করবে, তারা কি করবে বলো তো? হোমওয়ার্ক মানে ইউটিউব চ্যানেলের যেটা নাম হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপ আছে, প্লে স্টোরে অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা শুরু করি। লেটস বিগেন মানে হচ্ছে চলো আরম্ভ করি। বিগেন মানে আরম্ভ করা। আজকে আমরা আলোচনা করব মাই স্কুল ডে। তো দেখো, তুমি আজকে স্টুডেন্ট, আমি একদিন স্টুডেন্ট ছিলাম। সবার স্কুলের সম্বন্ধে একটা কিন্তু ভালো একটা দারুণ সুন্দর একটা মনোমুগ্ধকর অভিজ্ঞতা আছে। তো সেই মনোমুগ্ধকর অভিজ্ঞতাটা আমরা পড়বো, আমাদের অভিজ্ঞতার সঙ্গে ম্যাচ করাবো। হ্যাঁ ঈশান, শুনতে পাচ্ছ? ঈশান শুনতে পাচ্ছ? ঈশান শোনা যাচ্ছে? গুড মর্নিং স্যার। হ্যাঁ গুড মর্নিং। বলছি যে তোমার স্কুল যেতে কেমন লাগে? ভালো লাগে? আচ্ছা, আজকে আমরা আলোচনা করব মাই স্কুল ডে, আমার স্কুলের দিন। ধরো তুমি যেমন এখন স্কুল যাচ্ছ, আমিও তো একটা সময় স্কুল যেতাম। কি যেতাম না? হ্যাঁ স্যার। যেতাম, সবাই স্কুলে যায়। স্কুলে গিয়ে স্কুলে যে রুটিন আছে, স্কুলে তো যখন তখন যাওয়া যায় না, রুটিন মেনে টাইম শিডিউল মেনে আমাদেরকে স্কুলে যেতে হয়। তো ডু ইউ লাভ টু গো স্কুল? ডু ইউ লাভ টু গো টু স্কুল? হ্যাঁ তুমি কি স্যার। স্কুল যেতে ভালোবাসো? হ্যাঁ। ইংরেজিতে কি লিখবো? ইয়েস, আই লাভ টু গো টু স্কুল। গো টু স্কুল। যদি বলি হোয়াই, কেন বলো তো? কেনটা বলতে পারবে? কেন স্কুলে যেতে ভালোবাসো? I love to go to দেয়ার আর সো মেনি school ফ্রেন্ড because there are so many friends and ফ্রেন্ডস teachers love me. হ্যাঁ, দেয়ার আর সো মেনি ফ্রেন্ড, দেয়ার আর সো লাভেবল টিচার, কেয়ারেবল টিচার। সেখানে অনেক যত্ন করার মাস্টারমশাই আছে, সেখানে অনেক আমাদের ভালোবাসার বন্ধু আছে। সেই And জন্য we can আর ওই প্লেসটা অনেক ওপেন হয়। দ্য স্কুল ইজ ওপেন প্লেস ফর এ স্টুডেন্ট। স্কুলটা হচ্ছে একটা খোলা জায়গা একটা ছাত্রছাত্রীর কাছে, তাই না? হ্যাঁ স্যার। ফর দ্যাট উই লাভ গো টু স্কুল। তুমি যেমন স্কুলে যেতে ভালোবাসতে, আমি স্কুলে যেতে ভালোবাসতাম। এখনো চোখের সামনে ভেসে ওঠে আমার স্কুলের দিনগুলো। তো প্রথম যেদিন স্কুলে গেছিলে কি করেছিলে তুমি? কার সঙ্গে গেছিলে, বাবা না মা? মায়ের সঙ্গে। সেদিন একটু ভয় ভয় লাগছিল, তারপর যখন বন্ধু হয়ে গেল এখন আর মাকে যেতে হয় না স্যার। এখন গাড়ি আছে, টুক করে চেপে যাও। আগে তো কান্নাকাটি করতে, স্কুলে যাব না করে। হ্যাঁ স্যার। এখন আর কেউ কান্নাকাটি করে না। তো আজকে আমরা খুব ভালো করে একজনের আমরা স্কুলের অভিজ্ঞতা শুনবো। হুইচ সাবজেক্ট ডু ইউ লাভ? তুমি কোন সাবজেক্ট ভালোবাসো? ইংলিশ ইংরেজি, and mathematics. ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স। ওকে। তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে কলকাতায়? হ্যাঁ স্যার। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। ক্যান ইউ গেস হুজ স্কুল ডে উই আর গোয়িং টু রিড অ্যাবাউট? তুমি কি আইডিয়া করতে পারবে কার স্কুল ডে সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব? সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। একাধটুকু জানো সত্যজিৎ কে ছিল? হ্যাঁ স্যার। কে?
আমাদের স্কুলে পড়তো, আমাদের স্কুল থেকে পাশ করে বেরিয়েছে, সে একজন বিখ্যাত লোক ছিল। ও, তোমার স্কুলও তো বালিগঞ্জ, তাই না? হ্যাঁ স্যার। তোমার স্কুল বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল? হ্যাঁ স্যার। বাহ, ও দ্যাটস গ্রেট। তোমার স্কুল সম্বন্ধে আজকে আমরা পড়বো, কি সুন্দর ব্যাপারটা। ব্যাপারটা খুব আমার কাছে খুব আরো ইমপ্রেসিভ হয়ে গেল, আরো ইন্টারেস্টিং হয়ে গেল যে আমি একজন ছাত্রের সামনে তার স্কুল সম্বন্ধে পড়াবো। হেভি লাগছে আমার। তো সত্যজিৎ রায় তোমাদের স্কুলেই পড়তো, সেখানে কি কিরকম কি ছিল আর এখন কি আছে সেটা একটু মিলিয়ে নেব তোমার সঙ্গে। তো লেটস রিড। ওয়ান মর্নিং, একদিন সকালবেলায়, আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। আমি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে গেলাম। তুমি তো রোজ যাও নাকি ঈশান? হ্যাঁ স্যার, কিন্তু এখন গরমের ছুটি পড়ে গেছে। হ্যাঁ, এখন তো গরমের ছুটি চলছে। উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল। ম্যাটার্নাল আঙ্কেল মানে কি গো? মামার বাড়ির আঙ্কেল। মামার বাড়ির আঙ্কেল। মামার বাড়ির আঙ্কেল মানে মামা। মামা, ম্যাটার্নাল আঙ্কেল মানে হচ্ছে মামা। তাহলে আমি একদিন সকালবেলায় মামার সঙ্গে স্কুলে গেলাম। দ্য ক্লাস টিচার গিভ মি এ ফিউ কোশ্চেন টু অ্যান্সার। আমাদের শ্রেণীর শিক্ষক বা ক্লাস টিচার কিছুটা কোশ্চেন দিল, আমাকে উত্তর করতে বললো। একটা পেজ দিয়ে দিলে এটা উত্তর করো। অ্যান্ড অলসো এ ফিউ সামস টু সলভ, এবং কয়েকটা অঙ্ক করতে দিল। তোমার যখন অ্যাডমিশন টেস্ট হয় এরকম হয়েছিল না একসঙ্গে এক ঘরে বসে সবাই করেছিল, পরীক্ষা দিয়েছিল? কিভাবে হয়েছিল অ্যাডমিশন টেস্ট? স্যার আমার হুম, স্যার আমার অ্যাডমিশন জিজ্ঞেস করছে কিভাবে। টেস্ট হয়নি? স্যার আমি চান্স পেয়েছিলাম। হ্যাঁ স্যার চান্স পেয়েছিলাম। হ্যাঁ, পরীক্ষা দিয়েছিল তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, মনে করো তো সেই দিনটা কত সুন্দর, তুমি পড়াশোনা পারতে, সব পারতে। কোন ক্লাসে ভর্তি হয়েছিল? ওয়ানে? না স্যার, পিপি। পিপিতে? পিপিতে দেখো কত কি পারতে। কান্ট্রি নেম, পতাকার রঙগুলোর নাম, কালারের নাম, 1 to 100 স্পেলিং, A to Z, ভাওয়েল, কনসোনেন্ট, কত কি পারতে না? হ্যাঁ স্যার। তাহলে এখন পিছিয়ে পড়ছো কেন? এখন আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে। এত সুন্দর একটা এত বড় স্কুলে পড়ো, যে স্কুলের কথা বইয়ে লেখা আছে, স্বপ্নের ব্যাপার। তো আমাদের সময়ে টেস্ট হতো কিরকম জানো? গেলাম, একসঙ্গে হতো না অ্যাডমিশন টেস্ট। আমি গেলাম, আমাকে একটা কোশ্চেন দিয়ে দিল। গত বছর আমি তো 5-এ ভর্তি হয়েছিলাম, আর 4-এ তো প্রাইমারি স্কুলে ছিলাম। তো আমাকে একটা কোশ্চেন দিয়ে দিল, বলে এটা উত্তর করো, 20 পেতে হবে। হ্যাঁ, 50-এর মধ্যে 20 পেতে হবে। উত্তর করলাম, দিলাম, বলে ঠিক আছে, সিলেক্টেড, আপনি আপনার ছেলে ভর্তি হতে পারবে। এইভাবে হতো। তো ঠিক একইভাবে এই দিনও তাই হয়েছিল। একটা কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছিল, অঙ্ক ছিল, আর কিছু কোশ্চেনের অ্যান্সার করতে দিয়েছিল। আই রোড দ্য অ্যান্সার। স্যার আপনার ছবিটা আটকে গেছে। ছবি আটকে গেছে? কিচ্ছু আসছে না, দেখো তো এবার। হ্যাঁ এবার ঠিক আছে। আই রোড দ্য অ্যান্সার, আমি লিখেছিলাম। রোডটা কার পাস্ট টেন্স? রোড রাইটে। রাইট। রাইট মানে লেখা, আমি লিখেছিলাম, তখন হয়ে গেল রোড। আই রোড দ্য অ্যান্সার, আমি উত্তর লিখেছিলাম। সলভ দ্য সাম, সলভ এর প্রেজেন্ট টেন্স কি হবে? সলভ। 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 সলভড। সলভ, এই ডিটা বাদ যাবে। হুম। তাহলে আমি কিছু উত্তর লিখেছিলাম এবং কিছু অঙ্ক করেছিলাম। অ্যান্ড শোজ দেম টু দ্য টিচার, এবং আমি যে টিচার দিয়েছিল তাকে দেখিয়েছিলাম। হি ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার, ভালো করে সে দেখে নিল, থ্রু করে দ্য অ্যান্সার, অ্যান্ড নোডেড। নোডেড মানে মাথা নড়ানো। নোডেড মানে কি বললাম? মাথা নাই। হুম, না না না, এরকম হয় না, এরকম। হিজ গেস্টার ইজ ইন্ডিকেটেড দ্যাট মাই অ্যান্সার ওয়ার কারেক্ট, মানে মাথাটা এরকম নড়িয়েছিল না এরকম নড়িয়েছিল? এমন দাঁড়িয়েছিল, এই ওপর নিচ।
ওপর নিচ, হ্যাঁ। অ্যান্ড ধাস, এবং তথাপি আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল, আমি তারপরে ভর্তি হয়েছিলাম। তাহলে লেখকের কিভাবে ভর্তি হয়েছিল? তো লেখক তার মামার সঙ্গে স্কুলে গেল, স্কুলে একটা কোশ্চেন পেপার দেওয়া হলো, কোশ্চেনে কিছু কোশ্চেন ছিল এবং কিছু ছিল, সাম ছিল, অঙ্ক ছিল। হ্যাঁ, তারপরে অঙ্ক কোশ্চেনের কোশ্চেনগুলো এবং অঙ্ক কোশ্চেনগুলো উত্তর করার পর যখন কারেক্ট উত্তর হলো তখন সে অ্যাডমিট হতে পারলো। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা। তুমি তো এটা ভালো করেই জানো যে বেলতলা পূর্ব দিকে, বেলতলা যে জায়গাটা আছে তার পূর্ব দিকে, ইস্টার্ন ওয়ে। ইস্ট মানে ডান দিক হবে সবসময়, পূর্ব। আমরা যখন ম্যাপ পয়েন্টিং করি, ম্যাপ পয়েন্টিং এ এটা ওপর দিকটা কি হয়? ডান দিকটা হয় ইস্ট, আর বাম দিকটা হয় ওয়েস্ট। পাশেরটা ওয়েস্ট। নর্থ হয় ওপর দিকটা, সাউথ হয় নিচের দিকটা। তাহলে এইখানে ছিল বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলটা। কার? বেলতলার। বেলতলা রোড পুলিশ স্টেশনের পূর্ব দিকে, মানে এই পুলিশ স্টেশনের এরিয়াটার পূর্ব দিক প্রান্তে ছিল আমাদের স্কুলটা, বালিগঞ্জ হাই স্কুল। হ্যাঁ, কি বুঝতে পারলে কোন দিকে ছিল? হ্যাঁ স্যার। কোশ্চেন যদি আসে যে বালিগঞ্জ স্কুলটা কোন দিকে, তখন বলতে হবে ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। দ্য সাউথার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড। এবার এই সাউথ মানে এই দিকটাতে ছিল স্কুলটা। এবার দেখো, ভাবো, এইটা যদি স্কুল হয় তাহলে এই দিকটায় কি ছিল? প্লেগ্রাউন্ড ছিল। কি ছিল? প্লেগ্রাউন্ড। এখন আছে না নাই? এখনো আছে, অনেক বড়। হ্যাঁ, ইট ওয়াজ সারাউন্ডেড বাই, শুনুন, গ্রীষ্মকালে সব মাটি থেকে যায়। হ্যাঁ, সারাউন্ডেড বাই লফটি ওয়াল। লফটি ওয়াল মানে কি গো? লফটি মানুষের যে এভারেজ মানুষের হাইটের উপর আরেকটা যে দেওয়াল হয় সেটাই লফটি। অল্প, মানে বেশি উঁচু নয়, লফটি ওয়াল দিয়ে ঘেরা, মানুষের হাইটের মতো হাইট দিয়ে, না? হ্যাঁ বা তার থেকে একটু উঁচু, হালকা উঁচু। হ্যাঁ স্যার। তারপরে দেখো, when seen from above, যখন ওপর থেকে দেখা হয়, the school looked like the ইংলিশ লেটার টি। স্কুলটা দেখতে কেমন? টি এর মতো। কেমন দেখতে? এখনো টি এর মতো। ছাদে চেপে দেখেছো? স্যার আমাদের ছাদে উঠতে দেয় না। না, এমনি দেখে বোঝা যায় যে ওটা টি এর মতো। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা। The vertical part of the T was the hall of the school. তাহলে স্কুলের হল ঘর কোনটা? এইটা হচ্ছে হল ঘর, না? ভার্টিক্যাল পার্ট। হল ঘর আছে এখনো? হ্যাঁ স্যার। এই জায়গাটায় হল ঘরটা, না লম্বা ঘরটা? হ্যাঁ স্যার। আর ওখানে পূজা টুজো সব হয়। হ্যাঁ, ওখানে সব হয়। was the hall ঘর of the school and the horizontal, এই যে এটা হচ্ছে হরিজন্টাল। হরিজন্টাল মানে হচ্ছে অনুভূমিক, মানে ভূমির সঙ্গে সমান্তরাল। হরিজন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফ্রম বাই রো অফ ক্লাসরুম। তাহলে এইদিকে তোমাদের ক্লাসরুম, এই দিকটাই লম্বা করে ক্লাসরুম, আর এই লম্বাটাই যেটা টি এর যেটা ডাটা, সেটাতে হচ্ছে তোমাদের হল ঘর। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সিরিমনি মানে কি গো? অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন মানে বার্ষিক উপহার, প্রাইজ দেওয়া হতো। ওয়াজ হেল্ড ইন দ্য হল। এই হল ঘরটার মধ্যে কি হতো? বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা বা বার্ষিক মানে যে কোনো পুরস্কার শিরোমণি হতো, ওখানে অনুষ্ঠান হতো।
হুইচ হ্যাড এ গ্যালারি। এই ঘরটার ভেতরে অনেক ছবি টবি লাগানো আছে। আছে? হ্যাঁ স্যার। কিসের ছবি আছে? হ্যাঁ স্যার। স্যার, এই ঘর হলের মধ্যে আর বেশি ছবি থাকে না, কিন্তু ফাংশন টাংশনের সময় একটু কিছু ছবি লাগায়। হ্যাঁ। ফিস্ট, এখানে ভোজ ভাত খাওয়া দাওয়া হয়। অন অকেশন অফ সরস্বতী পূজা, সরস্বতী পূজা খাওয়া হয়। হ্যাঁ স্যার। অলসো অ্যারেঞ্জ ভোগ দেয়। হিয়ার। ভোগ রাগ বা খাওয়া দাওয়া অনেক সময় ফ্রাইড রাইস পোলাও এগুলো খাওয়ানো হয়। আই স্টিল রিমেম্বার দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং শেক্সপিয়ার্স প্লে ইন দিস ওয়াল। তাহলে আগেকার দিনে নাটক করা হতো, নাটকগুলো এই হলে হতো। তোমাদের ওখানে কোনো নাটক তুমি দেখেছো? হ্যাঁ স্যার, কিন্তু ওখানে এমন কোন শেক্সপিয়ার শুরু হয়নি। না, অন্য কোনো আমি নাটক এত দেখেছো তুমি? হ্যাঁ স্যার, বাচ্চা অনেক ওই বড় দাদারা মিলে করেছিল একবার। কি নাম? হোয়াট ওয়াজ দ্যাট? নাটকের কোনো নাম নেই, এমনি ওই কোন একটা ফাংশন হচ্ছিল তখন একটা একটাকে একটা কোন দাদা নাটক করবে বলে নাম দিয়েছিল। হুম। এখন যেমন একটা নাটক খুব হিট করছে, আমি কুরকুরে খাইনি, আমি কুরকুরে চুরি করিনি, আমি ওটা কুড়িয়ে হ্যাঁ। পেয়েছি। শুনেছো ছেলেটার কথাটা? না স্যার। শোনোনি? একটা বাচ্চা ছেলে ক্লাস 7-এ পড়ে। ক্লাস 7-এ পড়ে। তো একটা সিভিক ভলেন্টিয়ারের দোকান আছে। স্টেশনারি দোকান, ধরো কুরকুরে বিক্রি হয়, চিপস বিক্রি হয়, বিস্কুট টিস্কুট এটা সেটা বিক্রি হয়। হুম। তো সিভিক ভলেন্টিয়ারটা ছিল হ্যাঁ না। স্যার। সিভিক ভলেন্টিয়ারটা ছিল না, ওখানে কুরকুরে ছিল। হ্যাঁ, একটা ছেলে কুরকুরে কিনতে গেছে 5 টাকা নিয়ে। তো ছিল না বলে ওখানে ডাকাডাকি করে পায়নি, রাস্তা দিয়ে আসছে, দেখছে একটা কুরকুরের প্যাকেট পড়ে আছে, গোটা কুরকুরের প্যাকেট। এবার প্যাকেটের মধ্যে খাবারটা তো নোংরা থাকে না, প্যাকেটের ভেতর তো ধুলোটা ঢুকতে পারবে না। ও প্যাকেটটা নিয়েছে, হ্যাঁ হ্যাঁ, আর স্যার। ওই সময় সিভিক ভলেন্টিয়ারটা এসছে, নিয়ে ওকে বলেছে, এই তুই চুরি করলি, তুই চুরি করলি আমার দোকানে। ও বারবার করে জোরহাট করে বলছে যে আমি চুরি করিনি, এখানে এটা পড়েছিল, একটু দূরে পড়েছিল রাস্তায়, হ্যাঁ, আমি এটা চুরি করিনি, এটা পড়েছিল। তবুও কিন্তু ওকে সিভিক ভলেন্টিয়ারটা ছাড়েনি, ওকে চোর অপবাদ দিয়েছে, তারপর কান ধরে উঠবোস করিয়েছে। ওর বাবা মা ওর মাকে ডেকে পাঠিয়েছে। আর মা এসে ওকে 2-4 থাপ্পড় লাগিয়েছে, বুঝলে, ছেলেটাকে, যে এই চুরি করলি কেন, তোকে তো টাকা দিয়েছিলাম। মাও বুঝতে পারেনি। আর ছেলেটা বারবার বলছে আমি চুরি করিনি, প্যাকেটটা আমি রাস্তায় পড়ে পেয়েছি। এবার হয়েছে কি, ওই যে করেছে, বাড়িতে এসে আবার মা বাবা বকেছে যে ছেলেটা আত্মহনন করেছে, মারা গেছে। তো এটা কি ঠিক করেছে ছেলেটা? ভুল করেছে, তাই না? হ্যাঁ স্যার। স্বামী বিবেকানন্দের একটা ছিল না, যে কে কি ভাবলো জানি না, আমি তো উত্তর ঠিক বলেছি, আমি ভুল করিনি স্যার, আমি ভুল করিনি স্যার, ভূগোলের ক্লাস চলছিল ওটা। তো ছেলেটাকে ওটাই ভাবতে হতো, আমার কোনো ব্যাপার নেই, আমি যেটা বলেছি সেটা সঠিক, ওপরওয়ালা দেখছে। কিছুদিন পরে, মানে মারা যাওয়ার পরে, যখন সিসিটিভি দেখছে যে সত্যিই ছেলেটা চুরি করেনি, তাহলে কত বড় একটা নিষ্পাপ ছেলের জান চলে গেল শুধু শুধু, তাই না? হ্যাঁ স্যার। এরকম আমার সঙ্গে হতে পারে, তোমার সঙ্গে হতে পারে, হয়তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমাকে শুধু শুধু আমাকে কান ধরে উঠবোস করালো, মারলো, এরকম হতে পারে। তো সুতরাং এখন পরিবেশটা খুব একদম বাজে হয়ে গেছে। নিজেরা ভাববে যে আমি আমার তরফ থেকে 100% ঠিক, আর ওই সুসাইড ফুসাইড বা ওরকম কিছু করা উচিত নয় ওই সামান্য ঘটনা নিয়ে, তাই না বলো? হ্যাঁ স্যার। তাহলে এখানে ওই ওই নাটকটা এখন সব জায়গায় দেখছি, ফেসবুক টেসবুকে দেখা যাচ্ছে যে ওই নাটকটা করছে সব ছেলে পেলেগুলো, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। তো ওই রকম আমরা যে কোনো জলজ্জান্ত জিনিসের নাটক তোমাদের ওই হলে আমরা দেখতে পাবো। ভালো ভালো নাটক স্যার ম্যামরা বিভিন্ন স্টুডেন্ট বড়দেরকে দিয়ে করাবে। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস। এই মার্চেন্ট অফ ভেনিসের গল্পটা পড়েছো? দ্য মার্চেন্ট অফ ভেনিস হ্যাঁ স্যার। কি বলো তো, ছোট্ট করে বলো। একটা ব্যবসায়িক ছিল, আর তারপরে ভেনিস ব্যবসায়ী দেশের ছিল। একটা ব্যবসায়িক ছিল। তারপরে আর সে একদিন
সে একদিন জাহাজে করে অন্য কোথাও সব জিনিসপত্র চাইছিল বেচবে বলে, কিন্তু জাহাজটা জলে ডুবে গেছিল, তাই জন্য তার সব টাকা পয়সা চলে গেছিল। এবার কি যেন নাম হতো, কার? বন্ধুটা? ওই একটা লোক সাহায্য করেছিল। একটা লোকের কাছে সে ধার ধার নিয়েছিল, ধার টাকা ধার নিয়েছিল। নিয়েছিল। বলেছিল যদি এক টাকাটা শোধ হাজার। না দিতে পারি তাহলে তুমি আমার হৃদয়টা, হাড়টা কেটে নিবে নাকি? হ্যাঁ, না স্যার, হৃদয়ের মধ্যে থেকে 4 পাউন্ড মাংস না 400 পাউন্ড মাংস কেটে নেবে। হ্যাঁ, 4 পাউন্ড মাংস, ঠিক। এবার ও টাকা দিতে পারেনি। এবার বলছে এবার তাহলে কোর্টে বিচার হচ্ছে। কোর্টে বিচারে বলছে যে ঠিক আছে, তাহলে তো তুমি তো এগ্রিমেন্ট করেইছো, 4 পাউন্ড মাংস কেটে নেওয়া হোক। নিয়ে বলছে দাঁড়ান, মাংস কাটবেন কিন্তু রক্ত যেন না পড়ে। রক্তর কথা তো বলা নাই। স্যার স্যার, ওটা শার্লকের বউ বলেছিল কোর্টে, ওই লয়ার আসছে যে, বা হুম হুম যেটা, হুম হুম, জাজ লয় জাজ আসছে, জাজ। ঠিক ঠিক। যাই হোক, এই গল্পটা ওখানে মানে ওই তোমাদের ওই স্টেজে হয়েছিল। কে দেখেছিল? সত্যজিৎ রায় দেখেছিল। এ ফিউ সেন্টেন্স ফ্রম হুইচ ওয়ার পারফর্ম বাই দ্য কাপল অফ ফরেন অ্যাক্টর। সেখানে বিদেশি অভিনেত্রীরাও আসতো, কল্ড গ্রিনবার্গ অ্যান্ড হ্যাঁ, সালিম। গ্রিনবার্গ আর সালিম, এরা দুজনে অভিনয় করেছিল। তাহলে কে কে মার্চেন্ট অফ ভেনিসে অ্যাক্টিং করেছিল? গ্রিনবার্গ অ্যান্ড সালিম। আর এই সালিম। চার্লে চ্যাপলিন দেখেছো? মুখে কথা বলবে না, একদম সুন্দর একটা ইশারা সিংহের খাঁচায়। আমার খুব ভালো লাগে, সিংহর খাঁচায় ঢুকে গেল, নিয়ে এবার কি হবে বলো, নিয়ে দরজাটা লাগা পড়ে গেল বাইরে থেকে। তো যাই হোক, এই চার্লে চ্যাপলিনটাও খুব সুন্দর। মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হিয়ার। তাহলে চার্লে চ্যাপলিন মুভিটা দেখানো হয়েছিল। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, হুইচ মুভি ওয়াজ স্ক্রিন হেয়ার, বা হুইচ মুভি ওয়াজ স্ক্রিন অন দ্য হল ঘর। তখন বলতে হবে চার্লে চ্যাপলিন। ভার্টিক্যাল মানে কি বললাম? গোয়িং স্ট্রেট আপ, সোজা উপরে উঠে যাওয়াটাকে বলা হয় ভার্টিক্যাল। পিলার, ওয়াল, এগুলো হচ্ছে ভার্টিক্যাল। আর হরাইজন্টাল মানে কি বললাম? অনুভূমিক, মানে ভূমির সঙ্গে অনুরূপ চলে, যেটা অনুভূমিক, এটা হচ্ছে হরাইজন্টাল। গ্যালারি মানে কি গো? অ্যান আপার an ফ্লোর upper অফ of সিট, seats in a theater. মানে যেখানে উঁচু। গ্যালারি বলতে এরকম আস্তে আস্তে দেখবে এখানে বসার চেয়ার আছে, নিচু হতে হতে এইটা ফ্লোর, মানে আস্তে আস্তে উঁচু, এরকম উঁচুভাবে সিট বসা থাকে। যেমন কলকাতা স্টেডিয়ামে দেখেছো, সামনের সিটগুলো নিচুতে আর পেছনের সিটগুলো উঁচুতে, এখানে বসে লোক, তাই না? এগুলোকে বলা হয় গ্যালারি। তুমি দেখেছো কলকাতায় আইপিএল? না। কেন গো, একদিন যাবে দেখতে, বাবা মাকে বলবে যে বাবা আমাকে নিয়ে চলো। ফরেন, ফরেন মানে বিদেশি, বিলংস টু এ কান্ট্রি আদার দেন ওন ওয়ান, নিজের দেশ ছাড়া অন্য দেশের লোক। 1 নম্বর অ্যাক্টিভিটিটা দেখো তো। Activity 1. To which school was the author admitted? Baliganj Government High School. The author was বালিগঞ্জ admitted to Baliganj Government High School. হুম। হোয়াট ওয়াজ দ্য স্কুল হল ইউজড ফর? The school hall was used for ফিস্ট, functions and annual prize distribution. অ্যানুয়াল ফাংশন, প্রাইজ ডিস্ট্রিবিউশন, তারপরে বিভিন্ন রকমের মুভি থিয়েটার দেখা, স্ক্রিন স্ক্রিন এনি টাইপ অফ সিনেমা, তারপর থিয়েটার, A এসবের জন্য। movie. মুভি, হ্যাঁ। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য শেক্সপিয়ার্স প্লে দ্যাট ওয়াজ পারফর্ম ইন দ্য হল? দ্য The name of the মার্চেন্ট Shakespearean play was Merchant of Venice. ভেনিস। তারপরে নেম দ্য টু ফরেন অ্যাক্টর। Greenberg and Salim are the two foreign হ্যাঁ, actors ঠিক। mentioned by the author. রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস। দ্য অথার ওয়েন্ট টু বালিগঞ্জ হাই স্কুল উইথ হিজ মাদার।
False. The Baliganj Government High School is on the eastern side of the Beltala police station. T. Yes. True. True. সি এটা দেখো, the southern part of the school was playground. এটাও true. এটা When seen, the above author's school look like English letter L. false. False. Activity 3, match column দেখো, match the word in column A with column B. Sums. Sums মানে Mathematical problem. Sir, mathematical problem. Good. তারপরে nodded. Nodded. Moving the head up and down to say yes. Surrounded. Surrounded, encircled. Encircled. ঠিক। তারপরে foreign. Foreigner. Someone who belong to other than country. Cinema. Cinema movie. মানে মুভি। অ্যাক্টিভিটি 4 এ কি করতে হবে দেখো তো, লুক। লুক থেকে কি হবে? লুকড। Looked. ওয়েন্ট, তাহলে এখানে হবে গো। এখানে Go ওয়েন্ট গান। গো ওয়েন্ট গান। গিভ, গিভ থেকে হবে গিভ, আর এখানে গিভেন। এখানে শো, শো। Shown. Showed. হবে শো। Show. তাহলে শো, শোজড, শন। ইউজ, ইউজ থেকে কি হবে? Use. ইউজড, আর এটাও হবে ইউজড। এইটার একটা লিস্ট চার্ট থাকে গ্রামার বইয়ে, একটু দেখে নিও চার্টটা, কয়েকটা ওয়ার্ড মুখস্থ করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ভার্বের পিপি ফর্ম বলে হয় এটাকে। পিপি ফর্ম মানে পার্টস পার্টিসিপল ফর্ম। এই একটা লিস্ট পাওয়া যায়, এই লিস্টটা তোমার গ্রামার বইয়ে আছে, দেখে নিও। ওখান থেকে একটু মুখস্থ করবে, একটু মুখস্থ না থাকলে হবে না। তাহলে আমি আজকে কিছুটা কাজ দিলাম, এই কাজটা অবশ্যই করবে। হ্যাঁ, এই লিস্টটা মুখস্থ করবে। আছে তোমার গ্রামার বই? হ্যাঁ স্যার। কার লেখা? পিসি দাস? না। কার? ঠিক আছে, তুমি পরে বলে দিও। ফ্রম সেন্টেন্স অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ভার্বস। এই ভার্বগুলো দিয়ে একটা করে বাক্য লিখতে। ওয়েন্ট দিয়ে, আই ওয়েন্ট স্কুল। I went to my school yesterday. Look. বলো। I looked at the Apple store. লুকড মানে যেটা দেখা হয়ে গেছে। I looked at the carefully. He looked the map carefully. He looked the cinema carefully. He looked the match carefully. এটা হবে I looked at the Apple store and I wanted to buy an apple. হবে। give, giveটা কি হবে? He gave me a book. So but she wanted to give me a pen. So he wanted হবে নাকি? ইডি যোগ করলে ওখানে give হবে না, gave হয়ে যাবে যে। প্লিজ, এখানে হবে প্লিজ গিভ মি ইওর পেন। হবে না? হ্যাঁ। তারপরে ইউজড, সো দিয়ে কি বলবো? সো your eyes, show your eyes, show your nose, show your hand, show your finger, show your book, show your picture, show your phone. Use দিয়ে কি হবে? We used our hand to clap. We used our hand to clap. We used hand to work. We used toothbrush to brush our teeth in the morning.
ঠিক আছে, আমরা এত দূর অবধি দেখলাম। তুমি এই অ্যাক্টিভিটি 5 পর্যন্ত খাতায় করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, মাস্ট এটা। ওকে, ওকে। খাতায় করে আমাকে দেখাবে। হ্যাঁ, লিখতে পারছো না, বলতে পারছো ভালো। পরের দিন আমরা বাকিটুকু দেখবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, বাই।